প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে আসছি বহুপদী রাশির কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো তোমাদের অনেক উপকার আসবে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ফলো এবং শেয়ার দিয়ে রাখবা। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবো। ওকে, শুরু করছি আজকের ভিডিও। টপিক্সের মধ্যে আছে এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, চার চলকের বহুপদী ইত্যাদি ইত্যাদি, এবং সমাত্রিক বহুপদী, শূন্য মাত্রার বহুপদী বা ধ্রুবক, মুখ্যপদ, মুখ্য সহগ, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। তো প্রথম শুরু করি এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী বলতে যেখানে একটি মাত্র চলক থাকে, যেমন 5x কিউ অথবা 3y স্কোয়ার অথবা 3z ইত্যাদি। এখানে প্রতিটা জিনিসটাকে এটাকে চলক বলে। এই জাতীয় যদি কোনো জিনিস থাকে তাকে বলা হবে কি এক চলকের বহুপদী। এবং আমরা কি দেখলাম, এক চলকের বহুপদী কি থাকবে, অনলি একটা চলক থাকবে। এটা কি হতে পারে এক্স ওয়াই জেড, যে কোনো একটা অথবা অন্য কোনো যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারে। এবার আসছে দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদীরা কি জিনিস, যেখানে চলক থাকবে দুইটা, এক্স এবং ওয়াই, এই যে কোনো দুইটা চলক থাকতে পারে। যেমন 3x স্কোয়ার প্লাস 5y, এই যে জিনিসটা পারলাম আমরা, এখানে চলক আছে দুইটা, একটা এক্স একটা ওয়াই। অথবা জিনিসটা থাকতে পারে কীভাবে থাকতে পারে 3xy, তাহলে যে এক্স একটা ওয়াই একটা চলক, এখানে চলক কয়টা আছে, দুই চলক। তাহলে এই জাতীয় জিনিসটা বলা হবে কি দুই চলকের বহুপদী। যেমন 3x প্লাস 5y, এটা একটা বহুপদী, যেটা কি চলক দুইটা আছে। তো বোঝা গেল কি যেখানে চলক দুটো থাকবে, সেই দুটো চলক কি আগে থাকতে পারে, গুণ আগে থাকতে পারে, অথবা যোগ বা বিয়োগের মাছ থাকতে পারে। এই জাতীয় চলককে, এই জাতীয় রাশি বলা হবে কি দুই চলকের বহুপদী। এবার আসে আমরা তিন চলকের বহুপদী। তিন চলক বলতে কি এক্স ওয়াই জেড এরকম যদি জিনিস থাকে তাহলে বলা হবে কি তিন চলকের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা একটা বহুপদী। কয় চলকের? তিন চলকের বহুপদী। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক। এই জাতীয় জিনিসকে বলা হয় তিন চলকের বহুপদী, অথবা এক্স ওয়াই জেড। এরকম এক্স কিউ এরকম থাকে, তাও কিন্তু কি হবে তিন চলক আছে, তার মানে এটাকে তিন চলকের বহুপদী বলা হবে। ওকে, বোঝা গেছে আশা করি। চার চলকের বহুপদী কি চলক কি থাকবে, চারটা থাকবে। চলক কি হতে পারে এক্স ওয়াই জেড পি প্লাস 3x y z p, এই যে চারটা চলক একটু থাকতে পারে, চারটা চলক আলাদা আলাদাও থাকতে পারে। এরকম জিনিসটা বলা হবে কি চার চলকের বহুপদী। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, পি একটা চলক, এভাবে কি চার চলক পাঁচ চলক বিভিন্ন চলকের বহুপদী হতে পারে। এরপর আমরা ছিল সমাত্রিক বহুপদী। যেরকম আমরা সমাত্রিক বহুপদী, সমাত্রিক বহুপদী বলতে কি বোঝায়, যে বহুপদীতে প্রতিটা পদের মাত্রা সমান থাকে। যেমন এখানে আমরা বহুপদী বিবেচনা করি, এই যে এটা তিন চলকের বহুপদী আছে, পদ তিনটা আছে, তিনটা পদে এখানে পিছনে মানে পাওয়ার 1, এখানে পিছনে পাওয়ার 1, এখানে পিছনে পাওয়ার 1। এখন দেখা গেল যে প্রতিটা পদের মাত্রা সমান। যদি প্রতিটা পদের মাত্রা সমান হয় তাকে বলা হবে সমাত্রিক বহুপদী। কি বলা হবে? সমাত্রিক বহুপদী। যেমন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3xy জেড। খেয়াল করো, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, এখানে তিনটা চলক আছে, চলকের কিছু নেই কিন্তু পাওয়ার 1 করে আছে। এই 1 পাওয়ারগুলো যোগ করে আমরা যদি সেম এই পাওয়ারগুলো যোগ করলে পাওয়া যাবে মাত্রা। তার মধ্যে দেখা গেল কি এখানে মাত্রা কয়টা আছে, তিনটা, এখানেও তিনটা, এখানেও তিনটা, এখানেও তিনটা। তাহলে এইরকম জিনিসটা বলা হবে কি
সমাত্রিক বহুপদী। পরীক্ষায় আসে নিচে কোনটি সমাত্রিক বহুপদী? দেখা যাবে কি প্রতিটা পদের মাত্রা যদি সমান হয় এটাকে বলা হবে কি সমাত্রিক বহুপদী। x² + y² + z² - 2xy 2yz 2zx। খেয়াল করো এটা কি হবে সমাত্রিক বহুপদী। কেন? এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, মাত্রা 2, এখানেও কি মাত্রা 1 + 1 2 আসবে নি, এখানে 1 + 1 2 আসবে নি, এখানে 1 + 1 করলে সেই 2 আসবে। আমরা দেখা গেল কি প্রতিটা পদের মাত্রা আমরা সমান পাইছি, তাকে বলা হবে কি সমাত্রিক বহুপদী। ওকে, বোঝা গেল সমাত্রিক বহুপদী। যার কোনো সমস্যা থাকে জানাইতে হবে। ওকে, এবার আমরা সেই শূন্য মাত্রার বহুপদী বা ধ্রুবক। শূন্য মাত্রার বহুপদী যা তোমরা জানি, যার কোনো মাত্রা থাকে না। এটা যদি খেয়াল করে বিবেচনা করি, এখানে কত পাওয়ার কত 0, পাওয়ার 0 মানে মাত্রা শূন্য। এখন এটাকে লেখা যাবে কি কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান 1, তার মানে কি হয়ে গেল 5 টা কি ধ্রুবক। তার মানে যদি কোনো ধ্রুবপদ থাকে সেটাকে কি বলা যেতে পারে শূন্য মাত্রার বহুপদী বলা যেতে পারে। শূন্য মাত্রার বহুপদী এমন হতে পারে 5xy, দেখা গেল পাওয়ার 0 0, কিছু নেই, তার মানে কত পাওয়ার শূন্য। তার মানেই বলা হয়েছে কি শূন্য মাত্রার বহুপদী বা শূন্য মাত্রিক বহুপদী। তাকে বলা হবে কি 5 × 1 × 1 দ্যাট মিন্স 5। এটা একটা ধ্রুবপদ। তার মানে শূন্য মাত্রার বহুপদীকে ধ্রুবপদ বা ধ্রুবপদ কি বলা যেতে পারে শূন্য মাত্রার বহুপদী বলা যেতে পারে। ওকে, এবার আমরা ঠিক মুখ্য পদ। মুখ্য পদটা কি যদি কোনো বিস্তৃতিতে একটা ধরো নাম বিস্তৃতি দ্বিপদী, এই দ্বিপদী রাশির মধ্যে সর্বোচ্চ সহগযুক্ত সর্বোচ্চ মাত্রা যেটা থাকে সেই পদটাকে বলা হয় মুখ্য সহগ। কি বললাম? একটি বহুপদীর মধ্যে সর্বোচ্চ পাওয়ার যে পদ থাকবে সেই পদটাকে বলা হবে কি মুখ্য সহগ, মুখ্য পদ। যেমন এখানে আছে 5x² - 7 পাওয়ার 3 মাইনাস প্লাস 5x পাওয়ার 4 প্লাস 2x প্লাস 5। এটা একটা দিয়ে বললো যে মুখ্য পদ কোনটি। মুখ্য পদ কোনটি? দেখা গেছে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার কিছু মানে 1, আর এইটা সবচেয়ে বেশি পাওয়ার যুক্ত পদ। তার মানে এটা হলো কি মুখ্য পদ। এটা কি মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কি জিনিসটা বুঝতে পারলাম আমরা? সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটাকে বলা হবে মুখ্য পদ। একটু খেয়াল করো, x² + 2x³ + 3xyz যদি এমন থাকে তাহলে এখানে p আছে আরেকটা, এটা হলো কি চাইচলক। এই চাইচলকের পাওয়ারটা যোগ করে আমরা প্রত্যেকটা পাওয়ার 1 করে আসলে পাওয়ার কত হবে 4। তার মানে এইটাই বলা হবে কি মুখ্য পদ। আচ্ছা, তাহলে মুখ্য পদ আমরা চিনলাম। এবার সেখানে আমরা মুখ্য সহগ। মুখ্য সহগ কি? যে পদে সর্বোচ্চ পাওয়ার থাকে সে পদটাকে মুখ্য পদ বলে, আর মুখ্য পদে সহগটাকে বলা হবে মুখ্য সহগ। মানে এই জিনিসটা 5x³ 3x² 5, তাহলে এইটাকে বলা হবে মুখ্য পদ। সর্বোচ্চ পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটাকে মুখ্য পদ বলা হবে, আর সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগ থাকবে এটাকে বলা হবে মুখ্য সহগ। কি বলা হবে? তার মানে দেখা গেল যে কি সর্বোচ্চ পাওয়ার সাথে যে সহগ থাকবে তার নাম বলা হবে কি মুখ্য সহগ। ওকে, বোঝা গেছে। এখন যেমন থাকে x² 5x³ - 7x পাওয়ার 4 প্লাস 2x প্লাস 1। এখান থেকে প্রশ্ন আসে যে কি মুখ্য সহগ কত? মুখ্য সহগ কত হবে? দেখা যাচ্ছে এইটা হলো মুখ্য পদ, সর্বোচ্চ পাওয়ার আছে। তারপরে এইটা আছে কি এটা হলো -7 হলো মুখ্য। আশা করি বোঝা গেছে মুখ্য সহগটা কি জিনিস। ওকে, এবার আমরা আসি প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি জিনিস? x y z একটি বহুপদী। এই বহুপদীতে যদি আমরা x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x লিখে যদি মানের চেঞ্জ না হয়, কি বললাম আমরা? x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x, যে কোনো দুইটা চলক পরিবর্তন করে বা বিনিময় করে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাকে বলা হবে কি প্রতিসম রাশি। এই প্রতিসম রাশি
তাহলে x প্লাস y প্লাস z, খেয়াল করো x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x প্লাস z, এই মান সেম না, সেম মান। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা কি হবে, কি হবে, প্রতিসম রাশি। এখন আমি একটা एग्जांपल দেই, x মাইনাস y প্লাস z, খেয়াল করো x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x, z, খেয়াল এখানে যে চেঞ্জ করার পরে মানও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। x এর আগে ছিল প্লাস, হয়ে গেল x এর মাইনাস, y এর আগে ছিল মাইনাস, হয়ে গেল x এর y এর প্লাস। তার মানে এটা কি মান কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি হবে না, এটা হলো প্রতিসম রাশি হবে না। তার মানে কি, যদি শুধু প্লাস থাকে x y z অথবা x y y z y z z x, এটা প্রতিসম রাশি কি না? তাহলে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x, x z z y, তার মানে কি এই মান এই মান এই মান এই মান এই মান এই মান সেম মান। তার মানে এটা কি হবে, প্রতিসম রাশি। ওকে, প্রতিসম রাশি বোঝা গেল। যদি প্লাস যুক্ত জিনিস থাকে x y z, তাহলে এটা কি হতে পারে, প্রতিসম রাশি হতে পারে। আর যদি কখনো একটা কোনো মাস থাকে, তো সেটা প্রতিসম রাশির মধ্যে পড়ে না, প্রতিসম রাশি হয় না। x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z দিলে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x এর মানটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো সেটা কি হবে না, প্রতিসম রাশি হবে না। ওকে, এবার থেকে আমরা চক্রক্রমিক রাশি, কি রাশি, চক্রক্রমিক রাশি, খুব ইম্পর্টেন্ট। x এর জায়গায় y, এরকম যদি চক্রাকার ঘুরতে থাকে y z এরকম, তার মানে কি x এর জায়গা y এর জায়গায় x আসবে, z এর জায়গায় কি আসবে, y আসবে, x এর জায়গায় z যাবে। মানে চক্রাকার ঘুরতে থাকে, চক্রাকার ঘুরতে থাকে x প্লাস y প্লাস z, বলতে এটা কি রাশি, চক্রক্রমিক রাশি কিনা? তাহলে তিনটা পরিবর্তে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x, বা এরকম তিনটা বা চারটা পাঁচটা চলো, যদি এরকম বিনিময় করার পরে, অবস্থান পরিবর্তন করার পরে যদি মানে কোনো চেঞ্জ না হয়, তাহলে কি হবে, চক্রক্রমিক রাশি বা চক্রক্রমিক বহুপদী। x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x দাও, এই জিনিসটা সেম জিনিস, তার মানে এটা কি হবে, চক্রক্রমিক রাশি। এখন যেমন দেয় x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3x y z, বা মাইনাস যাই দেখ না কেন দিলাম। এবার x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x, 3 x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x। খেয়াল করো এই জিনিসটা আর এই জিনিসটাকে একদম সেম আছে, তাহলে এটা কি হবে, চক্রক্রমিক রাশি। আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই ক্লাসটা না বুঝলে ক্লাসটা বারবার দেখতে হবে, বারবার দেখলে কি হবে, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এক চলকের বহুপদী শিখতে পারবা, দুই চলক, তিন চলক, চার চলক, চক্রক্রমিক বহুপদী, শূন্য মাত্রা বহুপদী, মুখ্য পদ, মুখ্য সহগ, প্রতিসম রাশি, চক্রক্রমিক, খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাস নবম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কি এসএসসি ব্যাচ 2024-25 এদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, বীজগণিত রাশি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2তে এই কথাগুলো প্রতিটা কথাই খুবই ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি মুখ্য পদ, মুখ্য সহগ, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, সমমাত্রিক বহুপদী। আশা করি আজকে ক্লাসটা খুব ভালো করে বুঝেছো। যদি না বুঝে থাকো ক্লাসটা বারবার দেখো, আর যদি কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাই। ওকে, বাই বাই, ভালো থেকো সবাই।